লিফট বিতর্কের পর এবার আরজি করে শৌচালয় বিতর্ক এবং আবারও মৃত্যুর ঘটনা। এবার নিমতার বাসিন্দা 60 বছরের বিশ্বজিৎ সামন্ত, তার মৃত্যু হয়েছে আজ। কিভাবে? ট্রমা কেয়ার ইউনিটের 5 তলায় শৌচালয়ে যেতে চেয়েছিলেন ওই মুমূর্ষু রোগী, এবং তখন ওই 5 তলার শৌচালয়ের বদলে আরজিকর হাসপাতালের গেটের কাছে থাকা পাবলিক টয়লেট শৌচালয়, সেখানে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। প্রায় 150 মিটার দূরে সেখানে হেঁটে পৌঁছাতে হয় এবং তারপর দোতলায় উঠতে হয় বৃদ্ধ মুমূর্ষু রোগীকে শৌচালয়ে যাওয়ার জন্য। এরপর ট্রমা কেয়ার ইউনিটে ফিরিয়ে আনার পরেই হৃদরোগে আক্রান্ত হন বিশ্বজিৎ সামন্ত, মৃত্যু হয় তার। আর এরপরেই বিতর্ক ছড়িয়েছে। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আরজিকর থেকে সরাসরি। অয়ন, আবারও মৃত্যু বিতর্ক, আর এবার শৌচালয় নিয়ে ঠিক কি ঘটেছে আজ? দেখো, একেবারে শুভদীপ, পুঙ্খানুপুঙ্খভাবে এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে যা বলা হচ্ছে সেই স্টেটমেন্ট অনুযায়ী ঠিক কি ঘটনা ঘটেছিল একেবারে জি24 ঘন্টা দর্শকদের জন্য একেবারে তুলে ধরার চেষ্টা করবো। দেখতে পাচ্ছ আমার পিছনেই ট্রমা কেয়ার যে বিল্ডিং, সেই ট্রমা কেয়ার বিল্ডিংয়ের যে একেবারে গ্রাউন্ড ফ্লোর যেটা রয়েছে, সেই গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু মূলত একেবারে অভয়কাণ্ডের পর থেকে জরুরি বিভাগ হিসেবে দেখা হয় এই ট্রমা কেয়ার বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরকে। অর্থাৎ যে কোনো রোগী যদি প্রথমত আসে, তাকে কিন্তু প্রথমত এই গ্রাউন্ড ফ্লোরের ট্রমা কেয়ার যে বিল্ডিং, সেই ট্রমা কেয়ার বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয়। এবং তোমাকে বলে রাখি, এই ঘটনার ক্ষেত্রে যদি একেবারে টাইম লিমিট ধরে যদি বলা হয়, হাসপাতাল সূত্র মারফত যেমনটা জানানো হচ্ছে, ঘড়ির কাঁটায় ঠিক 2:30, একেবারে ভোর রাত 2:30 সেই সময় বিশ্বজিৎ সামন্তকে নিয়ে আসে তার পরিবার ট্রমা কেয়ার সেন্টারে একেবারে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে কর্তব্যরতরা চিকিৎসকরা ছিলেন এবং প্রাথমিকভাবে যেমনটা জানা গিয়েছে যে শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল, বুকে ব্যথা ছিল, নাক থেকে রক্ত পড়ছিল। এই অবস্থায় এই ট্রমা কেয়ার সেন্টার 2:30 থেকে 4:45 পর্যন্ত তিনি ছিলেন। সেই সময় চিকিৎসকরা তার একেবারে শারীরিক অবস্থা ক্ষতি দেখেন, কিছুটা স্থিতিশীল হয়, হোমোডাইনামিক্যালি স্থিতিশীল হয়, এমনটাই হাসপাতাল সূত্র মারফত বলা হচ্ছে। কিন্তু তখনও পর্যন্ত বিপদ মুক্ত হননি তিনি, এমনটাই হাসপাতালের তরফ থেকে খবর। ঘড়ির কাঁটায় যখন ঠিক 4:45, আমি ঠিক যেভাবে দেখতে পাচ্ছি আমার পিছনে যে স্লপিং সিঁড়ি, এই স্লপিং সিঁড়ি দিয়ে তাকে বার করা হয়, বার করে এবার নিয়ে যাওয়া হয় ঠিক কোথায়? ট্রমা থেকে ঠিক একেবারে প্রায় 100 মিটার দূরে। যেমনটা আমি হেঁটে যাচ্ছি, আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছেন, এই ট্রমা কেয়ার সেন্টার থেকে 4:45 ঘড়ির কাঁটায় তিনি হেঁটে যাচ্ছেন। এখান থেকে তাকে ধরে নিয়ে যাচ্ছেন তার পরিবারের সদস্যরা, নিয়ে গিয়ে আমি দেখো হেঁটে যাচ্ছি একেবারে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রধান যে গেট রয়েছে, সেই প্রধান গেটের কাছে একটি পি&ইউজ টয়লেট রয়েছে। সেই পি&ইউজ টয়লেটে তাকে নিয়ে যাওয়া হয়। এই দেখতে পাচ্ছ পি&ইউজ টয়লেটের যে বিল্ডিং, সেই পি&ইউজ টয়লেটের যে বিল্ডিং আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছেন, এই পি&ইউজ যে টয়লেট, সেই টয়লেটের একেবারে উপরতলায়, যেহেতু একেবারে তিনি অসুস্থ রয়েছেন, তাকে উপরতলায় নিয়ে যাওয়া হয় এই পি&ইউজ টয়লেটে। সেখানে 2 ধাপে 12×2 48টি সিঁড়ি তাকে ভাঙতে হয়। নিচের তলায় একটি সুলভ শৌচালয়ের একটা জায়গা রয়েছে। যেহেতু তিনি অসুস্থ, সিঁড়ি একেবারে সরাসরি সিঁড়ি থেকে উপরে ওঠেন, উপরে উঠে তাকে নিয়ে যাওয়া হয় উপরের তলায়, যেখানে যেহেতু অসুস্থ 12×2 48টি সিঁড়ি তিনি ভাঙেন। এবার এখান থেকে ঠিক ঘড়ির কাঁটায় তখন 5:05 তাকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে। আবারও তাকে এখান থেকে একেবারে সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে একেবারে ট্রমা কেয়ার যে বিল্ডিং, সেই ট্রমা কেয়ার বিল্ডিংয়ে আবারও নিয়ে যাওয়া হচ্ছে ইতিমধ্যেই। সেখানে 5:05, সেখান থেকে 5:05 নিয়ে যাওয়া হয়, একেবারে বার করা হয়। মেরে কেটে সময় লাগে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগে। একেবারে হেঁটে যেমনটা যাচ্ছি, পুরোটা এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে নিয়ে গিয়ে ট্রমা কেয়ার সেন্টারে যখন ঢোকানো হচ্ছে, একেবারে দেখতে পাচ্ছ ট্রমা কেয়ার সেন্টারে চলে এলাম আমি 5:05 ঘড়ির কাঁটায় 5:05। এখানেই শুরু হয় চরম লড়াই। একেবারে তার শারীরিক অবস্থা স্থিতিশীল করার জন্য আবারও তাকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 25 মিনিট ধরে রীতিমতো তার শ্বাস প্রশ্বাস স্থিতিশীল করার চেষ্টা করেন চিকিৎসকরা, কিন্তু শেষ পর্যন্ত আর একেবারে তা রক্ষা করা যায়নি। 5:30 ঘড়ির কাঁটায় সেই সময় একেবারে হাসপাতালের তরফ থেকে তাকে ক্লিনিক্যালি একেবারে ডেথ বলে, মৃত্যু হয়েছে বলে ইতিমধ্যে ঘোষণা করা হয়। কিন্তু এই যে বিষয়টা তোমাকে বলে রাখি, দেখতে পাচ্ছ ট্রমা কেয়ারের যে বিল্ডিং রয়েছে, বিল্ডিংয়ের যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে, সেই গ্রাউন্ড ফ্লোরে হাসপাতালের তরফ থেকে যেমনটা ইতিমধ্যেই জানানো হচ্ছে, একেবারে তোমাকে বলে রাখি এইখানে 2টি টয়লেট রয়েছে, সব মিলিয়ে 2টি টয়লেট। একটি টয়লেট কাদের জন্য? যারা জরুরি বিভাগে যারা চিকিৎসকরা রয়েছেন, যেহেতু অভয়কাণ্ডের পর থেকে এটাই জরুরি বিভাগ,
এটাই ট্রমা কেয়ার সেন্টার, সমস্ত কিছু, যে জন্য দুটি টয়লেট রয়েছে, একটি টয়লেট চিকিৎসকদের জন্য, আরেকটি টয়লেট রোগীদের ব্যবহারের জন্য। কিন্তু আরেকটি টয়লেটে কেন যেতে পারলেন না, সেখানে প্রশ্ন হচ্ছে যে একটি মেশিন রাখা রয়েছে সেই টয়লেটে, যার জন্য পিডব্লিউডির তরফ থেকে এই টয়লেটটি বন্ধ রাখা হয়েছিল। উপরে কিন্তু কোথাও নিয়ে যাওয়া হয়নি, সব থেকে সোজা প্রসেস গ্রাউন্ড ফ্লোর থেকে বাইরের যে টয়লেট সেটা কিন্তু সব থেকে রোগীর পক্ষে ইজি। সেই জন্য চিকিৎসককে জিজ্ঞাসা করা হয়েছিল যে শৌচাগারে নিয়ে যেতে পারে কি রোগীকে। চিকিৎসক যথারীতি স্বাভাবিকভাবে তিনি বলেছিলেন যে হ্যাঁ নিয়ে যেতে পারেন, এবং সেক্ষেত্রে কিন্তু তিনি কোথাও বলেননি হাসপাতালের তরফ থেকে, এখনো পর্যন্ত যেমনটা বলা হচ্ছে কোথাও তিনি বলেননি যে টয়লেট বন্ধ রয়েছে। তিনি বললেন নিয়ে যেতে পারেন, সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর এখান থেকে বার করে সরাসরি একেবারে সুলভ যে শৌচালয় রয়েছে সেই সুলভ শৌচালয়ে নিয়ে দেওয়া হয়েছিল। এই হলো গোটা ঘটনার পরাক্রম। ইতিমধ্যে যেহেতু এই ঘটনায় তার পরিবারের তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে, যে জন্য ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য তার দেহ ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু লিড বিপর্যয়ের পর এই যে গোটা ঘটনা, তা কিন্তু আবারও প্রশ্নের মুখে হাসপাতালের এই ব্যবস্থাপনা এবং এই যে বিভাগগুলো দেখতে পাচ্ছ আমার পিছনে, গ্রাউন্ড ফ্লোরে যেমন আলাদা আলাদা বাথরুম রয়েছে, প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু আলাদা আলাদা বাথরুম রয়েছে। যেহেতু রোগী চিকিৎসাধীন রয়েছেন গ্রাউন্ড ফ্লোরে, তার কাছে অনেকটা সহজ গ্রাউন্ড ফ্লোর থেকে বাইরে নিয়ে যাওয়া। কিন্তু নিয়ে যাওয়া যেত, রোগীদের জন্য যে টয়লেট ছিল সেই টয়লেটের সামনে একটি মেশিন রাখা রয়েছে পিডব্লিউডির তরফ থেকে, যার জন্য টয়লেটটা বন্ধ ছিল। চিকিৎসকদের টয়লেটও সেখানে কিন্তু রোগীরা যান না, এটা একটা আলাদা সেপারেট টয়লেট, সেই টয়লেটও নিয়ে যাওয়ার কোনো পরামর্শ দেওয়া হয়নি। এবং সেই জন্যই বাইরে যখন নিয়ে যেতে হচ্ছে, এই যে সময় টাইম লিমিটটা এখান থেকে 4:45 বার করা হচ্ছে, তারপর এখান থেকে প্রায় তিনি টয়লেট ছেড়ে আসছেন 15 মিনিট কেটে গিয়েছে, 5:05, এই যে সময়টুকু, এই সময় কিন্তু যা হওয়ার ঘটেছে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত প্রাথমিকভাবে হাসপাতালের তরফ থেকে জানানো হচ্ছে। ঠিক কি ঘটেছে অয়ন একেবারে স্পষ্ট দেখাচ্ছিল। এবং এখানেই আবারও প্রশ্ন উঠছে অরূপ বন্দ্যোপাধ্যায়ের পর এই বিশ্বজিৎ সামন্তর মৃত্যু, এই মৃত্যুরও দায় কার? হাসপাতালের গাফিলতি এবং কেন ট্রমা কেয়ার সেন্টারের গ্রাউন্ড ফ্লোরের টয়লেট ব্যবহারযোগ্য নয়, সেই প্রশ্ন উঠছে। আর এখানেই আত্মীয়রা কি বলছেন, মৃতের পরিবারের লোকজন, তাদের কি বক্তব্য শোনাবো। যে ডাক্তার ছিল আমাদের দেখছিল, তাকে কনসাল্ট করলাম, তো তিনি আমাকে বললেন যে বাইরে যেতে, ওখানে আছে। দেন বাবা বাইরে একটা সুলভ শৌচালয় কমন বাথরুমে নিয়ে যাও, আমাকে দেখালো যে ওইখানে আছে, ওখানে নিয়ে যাও, আর সকালবেলা আউটডোরে দেখিয়ে নিও। পেরেছিলেন তখনই ওনার খুব শরীরটা খারাপ, ওই তখনই হচ্ছিল শরীর খারাপ। এবার বাথরুম নেই। কি করব আমি আসি না, আজকেই নিয়ে এসি পেশেন্টকে। আমি এমনি হসপিটালে আসতে পছন্দ করি না, আমার একটা মেয়ে ছিল, সেও মারা গেছে হসপিটাল। এখানে বাথরুম নেই, আমাদের যে ডাক্তারবাবু উনি বলছেন যে বাথরুমটা বাইরে আছে, বাইরে আপনি নিয়ে যান। হ্যাঁ কমন বাথরুমে আমরা নিয়ে গেছি, হ্যাঁ কমন বাথরুমে আমরা নিয়ে গেছি। কমন বাথরুমে নিয়ে যখন উপরে গেছি, নিয়ে উপরে আস্তে আস্তে করে হেঁটে উঠেছে, ওটার পরে ভিতরে গিয়ে উনি পুরো অসুস্থ হয়ে শরীর ছেড়ে দিয়েছে। তখন কষ্ট অটোমেটিক, তখন উনি আর নেই। শারীরিকভাবে রীতিমতো মুমূর্ষু অবস্থায় ছিলেন। ট্রমা কেয়ার সেন্টারে তাকে তার শারীরিক অবস্থা দেখেওছেন চিকিৎসকরা। তারপরে শৌচালয়ে যেতে চান অসুস্থ প্রৌঢ় বিশ্বজিৎ সামন্ত। 48টি সিঁড়ি ভাঙতে হয় এই পাবলিক টয়লেটের দোতলায় গিয়ে, সেখানে শৌচকর্ম সারার জন্য। যে ছবি আপনারা দেখছেন আরজি করের মেন গেটের সামনে, আরজি কর ক্যাম্পাসের ভেতরেই, সেখানেই এই পাবলিক টয়লেট, সেখানে এই সিঁড়ি ভেঙেই উঠতে হয় মুমূর্ষু বিশ্বজিৎ সামন্তকে। এবং তারপর যেমনটা আপনারা শুনছিলেন তার পরিজনদের বক্তব্য, যে ওপরে ওঠার পরেই একেবারে শারীরিকভাবে তিনি বিধ্বস্ত হয়ে পড়েন। তারপর সেখান থেকে নামানো হয়, নামিয়ে আবারও ট্রমা কেয়ারে ফিরিয়ে নিয়ে যাওয়ার পথেই গোটা ঘটনা ঘটে। অয়ন ঘোষাল আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন। অয়ন, যে ছবি আমরা দেখাচ্ছি, এই সিঁড়ি, পাবলিক টয়লেটের এই সিঁড়ি, 48 ধাপ সিঁড়ি ভেঙে তাকে উপরে উঠতে হয়েছিল। এটা কি এড়ানো যেত না? হাসপাতালের গাফিলতিকে এখানে আবারও সামনে আসছে না, যেখানে ট্রমা কেয়ার সেন্টারের গ্রাউন্ড ফ্লোরের শৌচালয় ব্যবহারযোগ্য নয়।
প্রথম কথা হচ্ছে, আমি যদি কোনো রোগী হই, মুমূর্ষু রোগী ষাটোর্ধ্ব, তাহলে আমাকে যদি চিকিৎসক হাসপাতালের মধ্যে থাকা যে শৌচালয় সেটা ব্যবহার করার বদলে বাইরে পাবলিক টয়লেট ব্যবহারের পরামর্শ দেন, প্রথমত সেটাই একটা আশ্চর্য আচরণ এই চিকিৎসকের। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যিনি দ্বিতীয় শৌচালয়ে যেতে পরামর্শ দিলেন ওই রোগীকে, তিনি তো বিলক্ষণ জানেন যে ওই শৌচালয়ের যে পুরুষ বিভাগ সেটা দোতলায়। এই দোতলায় ওঠার পথের যে সিঁড়ি, আমরা 12টি সিঁড়ি দেখছি, তারপর একটা স্লোপিং, তারপর আরো 12টি সিঁড়ি, 24টা সিঁড়ি উঠতে হলো ওই বৃদ্ধকে, যেন নাক মুখ দিয়ে ইতিমধ্যেই ব্লিডিং হচ্ছে বলেই তাকে বাড়ির লোক নিমতা থানার বিশরপাড়া থেকে এনেছেন হাসপাতালে। তারপর তাকে আবার ওই সিঁড়ি নামতে হলো, অর্থাৎ 24 গুণিত 2, 48টি সিঁড়ি ওঠা নামা তাকে দিয়ে করানো হলো, যেটা স্বচ্ছন্দে এড়ানো যেত চিকিৎসক একটু সচেতন হতেন এবং যদি তাকে ওই ট্রমা কেয়ার বিল্ডিং এর মধ্যে থাকা শৌচালয়টি ব্যবহারের অনুমতি দেওয়া হতো। এক্ষেত্রে কেন সেটা দেওয়া হলো না? আগের দিন শৌচালয়তে ছেলেকে নিয়ে উঠতে গিয়ে লিফটের দড়ি ছিঁড়ে বাবার মৃত্যু হয়েছিল। সেই বিপর্যয় এড়ানোর জন্য বা পুনরাবৃত্তি ঠেকানোর জন্য যে আচরণ চিকিৎসকের পক্ষ থেকে করা হলো, যে পরামর্শ দেওয়া হলো, তাতে আরো একটা গুরুত্বপূর্ণ জীবন ঝরে গেল। এক্ষেত্রে নিঃসন্দেহে হাসপাতাল কর্তৃপক্ষ বা ওই চিকিৎসক যিনি রোগীকে বাইরের শৌচালয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন, তিনি দায় এড়াতে পারে না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। অয়ন, তোমাকে ধন্যবাদ। আর এখানে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, সেখানে কি বলা হচ্ছে? হাসপাতালের এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায় কি বলেছেন, শুনুন। 4:45 এরকম সময় যে পেশেন্টের বাড়ির লোক যিনি ছিলেন তিনি বলেন তার কি একটু বাবার বাথরুম পেয়েছে, একটু বাথরুম করাতে নিয়ে যেতে পারি? ডক্টরবাবু তাকে বলে হ্যাঁ নিশ্চয়ই নিয়ে যেতে পারেন। বাথরুমে গিয়ে শোনা খবর অনুযায়ী পেশেন্টের শরীর খারাপ হয়। 5:05 উনি আবার আমাদের ওখানেই, মানে যেখানে এমার্জেন্সিতে যেখানে, ওখানেই সঙ্গে সঙ্গে ফিরিয়ে আনেন 1-2 মিনিটের মধ্যেই, এবং সেখানে 25 মিনিট ধরে ডাক্তারবাবুরা রিসাসিটেট করার চেষ্টা করে। বাট আমি ভেরি আনফর্চুনেট টু সে 5:30 AM যেটা আমাদের কাছে রিপোর্ট, হি ওয়াজ ডিক্লেয়ার্ড টু বি ক্লিনিক্যালি ডেড। আমাদের যিনি ইএমও স্যার ছিলেন তিনি অলরেডি মানে ওনাকে প্রোগ্রেস করে দিয়েছেন ফর দ্য পোস্টমর্টম এক্সামিনেশন টু ফাইন্ড আউট দ্য কজ অফ ডেথ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।